কনসার্ন লেটার আছে, অফিসেও আছে কনসার্ন লেটার আছে এই পাঁচিলের। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বাংলার রাজ্য রাজনীতি। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে বারে বারে সামনে আসছে সংঘর্ষের অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই তার থেকে চরম উত্তেজনা ছড়াচ্ছে। দেওয়াল দখলের অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা ছড়ালেও আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার সৌজন্যর রাজনীতির সাক্ষী থাকল আসানসোল উত্তর বিধানসভার কোর্ট মোড় এলাকা। শনিবার সকালে তৃণমূলের দেওয়াল দখল করে বিজেপি লিখেছে বলে তৃণমূল প্রার্থী মলয় ঘটকের কাছে অভিযোগ জানান তৃণমূল কাউন্সিলর মৌসুমী বোস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বিজেপি সমর্থকরা তখন দেওয়াল লিখন ছেড়ে সরে যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। তৃণমূলের দাবি, বিজেপি যে দেওয়ালে তাদের প্রার্থীর নাম লেখা শুরু করে তা আসলে তৃণমূলের আগে থেকে বুক করা। বলতে কালকে আমাদের ছেলেরা এখানে হোয়াইট ওয়াশ করেছে, দেয়ালটা আমরা বুকিং করেছিলাম। আমরা আগেই দেয়ালটাকে বুকিং করেছিলাম, কিন্তু তারপর আমাদের এখানে বিভিন্ন দেয়ালে আমাদের প্রায় লেখাও কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু তা সত্ত্বেও সেখানে রীতিমতো গুটখা খেয়ে পানের পিক ফেলে পুরো দেয়ালগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। অগ্রণীর পুরো এরিয়া আমাদের দেয়ালগুলো নষ্ট করে দিয়েছে। কালকে যখন এই দেয়ালটা আমাদের বুক করা হয়েছিল, ওখানে আমরা টিএমসি লিখেও দিয়েছিলাম। তা সত্ত্বেও আজকে আবার এখানে খবর পেলাম যে এখানে আবার বিজেপির ক্যান্ডিডেটের নাম লেখা হচ্ছে। পাল্টা বিজেপির দাবি, তাদের কাছে দেওয়ালে যিনি মালিক তার সম্মতিপত্র রয়েছে। তৃণমূলের কাছে থাকলে দেখা। এই বন্ধ করেছে যে এখানে করা যাবে না, অসুবিধা আছে। অসুবিধার ব্যাপারটা আমি জানি না, কারণ আমার কাছে কনসেন্ট আছে, যার ওয়াল আছে সে কনসেন্ট দিয়েছে। আমি পুলিশকে এইমাত্র হ্যান্ড ওভার করছি। তৃণমূল বলছে যে ওরা এটা হোয়াইট ওয়াশ করেছিল, বুক করেছিল, আপনারা দখল করে নিচ্ছেন। ভুলের ব্যাপার নেই, যদি যার ওয়াল তাহলে ওরাও কনসেন্ট লেটার দেখাক, আমার কোনো অসুবিধা নেই। বিজেপির তরফে স্বীকার করা হয়েছে ওই দেওয়ালটিতে আগে তৃণমূল লিখত, কিন্তু ওখানে বিজেপির একটি অস্থায়ী পার্টি অফিস হচ্ছে, তাই আগে থেকেই ওই দেওয়ালে লেখার সম্মতিপত্র মালিকের থেকে জোগাড় করে গেরুয়া শিবির। এমনকি তৃণমূলের কর্মীদের সঙ্গেও এই বিষয়ে কথা বলা হয়েছিল বলে দাবি বিজেপির। ওই দেওয়ালটা ওদের বক্তব্য, ওরা আগে নাকি ওই দেওয়ালটা লিখত। হ্যাঁ, আগে ওরা ওই দেওয়ালটা লিখত, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো আমি ওদেরকে খবর পাঠিয়েছিলাম যে ওই দেওয়ালটা যদি না লেখা যায়, যেহেতু তারা ওইখানে আমাদের একটা অস্থায়ী অফিস হচ্ছে, আর ওই অস্থায়ী অফিসের দেওয়ালে একটা তৃণমূল কংগ্রেসের লেখা থাকবে, ওটা ঠিক নয়। বলেছিলাম যে ওটা যেন না করা হয়। তো যথারীতি কাল ওরা ওয়াল ফর টিএমসি এমনি একটা লিখে দিয়েছি, শুরু করেছি। বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন। অবশেষে তৃণমূল বিজেপি দুই দলের নেতা কর্মীদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে জানানো হয়। সৌজন্যের এই রাজনীতির ভোট আবহে বঙ্গ রাজনীতির অনন্য নজির বলেই মনে করছেন রাজনীতিক কারবারিরা। আসানসোল থেকে তৃণাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।